আজকে গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি। সে বিষয়টি হলো জিনা। আমাদের সমাজে, আমাদের দেশে জিনা ব্যাপক হারে বৃদ্ধি পেয়েছে। আর এই জিনার কারণে যুব সমাজ, যুবক যুবতীরা তাদের ঈমানকে নষ্ট করে ফেলছে। জিনা এটা কি, কেন জিনা হয়, আর জিনা করলে কোন কোন শাস্তি আমাদের উপরে চলে আসবে, এখান থেকে বাঁচার উপায় কি, এ নিয়ে আজকে বিস্তারিত আলোচনা থাকবে ইনশাআল্লাহ। আচ্ছা, জিনা হচ্ছে এটি একটি আরবি শব্দ। এর বাংলা অর্থ হচ্ছে পাপাচার, ব্যভিচার, অপকর্ম, পাপ কর্ম করা। এটা আমরা সকলে কম বেশি জানি যে জিনা শব্দের অর্থ পাপাচার, অনাচার, এরপরে ব্যভিচার। যুবক যুবতী, নারী পুরুষের মাধ্যমে অবাধ মিলামেশাকে বলা হয় জিনা। এটা কোরআনে কারিমের ভিতরেও আজ-জিনা মানে এটা আরবি শব্দে ব্যবহৃত হয়েছে, এর বাংলা অর্থ এটা। তো এখন এই জিনাটা কি? জিনা হচ্ছে একটি মহাপাপ। এই পৃথিবীতে তিনটি বস্তু আমাদের জন্য ক্ষতিকারক, এবং এই তিনটি বস্তু থেকে আল্লাহ আমাদেরকে বেঁচে থাকার নির্দেশনা দিয়েছেন। এক নম্বরে হচ্ছে মদ, দুই নম্বরে জুয়া, তিন নম্বরে নারী। আর এই তিনটার সাথেই কিন্তু সম্পর্কিত। মদ, জুয়া, নারী। যেখানে মদ সেখানে জুয়া, আবার সেখানেই নারী কাণ্ড। সুতরাং এই তিনটি আমাদের জন্য হারাম। এজন্য আজকের যে জিনা ব্যাপক হারে বেড়ে গেছে, এই জিনা বন্ধ করার দরকার আছে না নাই? জোরে বলেন, আছে। আমাদের ব্যক্তিগত, পারিবারিক, সামাজিক, সর্বোপরি রাষ্ট্রীয় ক্ষেত্রে, আমাদের সকল ক্ষেত্রে জিনা বন্ধে যা যা করা দরকার আমরা সর্বাত্মক করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। আসেন, জিনাটা কি? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে কোনো বেগানা নারীর প্রতি দৃষ্টি দেওয়া চোখের জিনা। এরপরে অশ্লীল কথাবার্তা বলা, এটা হলো মুখের জিনা। খারাপ কাজে হাত দ্বারা অগ্রসর হওয়া, এটা হলো হাতের জিনা। খারাপ কাজ, অন্যায় কাজ করতে যাওয়া, ব্যভিচারী করতে যাওয়া, পায়ের জিনা। সর্বোপরি আমার নবীজি বলেন লজ্জাস্থানের জিনা, এটা পূর্ণতা দেয়। একজন মানুষ জিনাকারী হয় লজ্জাস্থানের মাধ্যমে, এটা সে পূর্ণতা পায়। এজন্য এটা সহিহ বুখারী এবং মুসলিম শরীফের হাদিস। তো আজকে আমরা সমাজের ভিতরে দেখতে পাচ্ছি, আমরা যদি ইচ্ছাকৃতভাবেও যদি চাই যে আমরা জিনা করব না, কিন্তু আমাদের হয়ে যায়। হয় কি হয় না? সামনে একটা বেগানা নারী পড়ে গেল, আমাদের ইচ্ছা নেই, না ইচ্ছা থাকা সত্ত্বেও ওই বেগানা নারীর দিকে আমাদের চেহারা চলে যাচ্ছে। এজন্য এটা আমাদের চোখের জিনা। তো এই জিনাগুলি থেকে আমাদেরকে বাঁচতে হবে। জিনা থেকে আমাদের ঈমানকে রক্ষা করতে হবে, আমাদের ঈমানকে হেফাজত করতে হবে। আল্লাহ যেন হেফাজত করার তৌফিক দান করেন। আরো জোরে বলেন। সম্মানিত প্রিয় উপস্থিতি, যারা জিনা করে দুনিয়াতে এদের জন্য 4টি আযাব নেমে আসে। জোরে বলেন, কয়টি? আখিরাতে তো আছে, দুনিয়াতে 4টি আযাব নেমে আসবে। এর ভিতরে 1 নম্বরে আযাব, যে ব্যক্তি জিনা করে তার চেহারার উজ্জ্বলতা নষ্ট হয়ে যায়। নাউজুবিল্লাহ কোন 1 নম্বরে। 2 নম্বরে যে ব্যক্তি জিনা করে তার রিজিক কমে যায়। হাজার হাজার টাকা পয়সা ইনকাম করবে, কিন্তু রিজিকে বরকত থাকবে না, বুঝবেন ও জিনাকারী। 3 নম্বরে জিনাকারী ব্যক্তি তার ভিতরে ঈমান থাকে না, সে বেঈমান হয়ে যায়। আর 4র্থ নম্বরে জিনাকারী ব্যক্তি কঠিন রোগে আক্রান্ত হয়ে দুনিয়া থেকে লাঞ্ছিত, অপমানিত মৃত্যুবরণ করে। তাহলে 4টা গজব যারা জিনা করবে তাদের উপরে নেমে আসবে। 1 নম্বরে চেহারার উজ্জ্বলতা নষ্ট হয়ে যাবে, 2 নম্বরে রিজিক কমে যাবে, 3 নম্বরে ঈমান তার নষ্ট হয়ে যাবে, আর 4র্থ নম্বরে কঠিন রোগে আক্রান্ত হয়ে দুনিয়া থেকে সে ব্যক্তি বিদায় নেবে। সুতরাং এই আযাবগুলির দিকে লক্ষ্য রেখে আমরা, এখানে অনেক মুসল্লি আছে যারা গোপনে পাপ করে, গোপনে জিনা করে। অনেক যুবক ভাইরা আছে যারা গোপনে গোপনে পাপ করে, জিনা করে। তাদেরকে বলছি যে আজকে থেকে তওবা করেন,
আজকে থেকে আপনি মাফ চেয়ে আল্লাহর কাছে মাফ চেয়ে যান, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে মাফ করবে। সুতরাং জিনা হচ্ছে এমন একটি পাপ, যে পাপ দুনিয়া আখিরাতে আমাদেরকে কঠিন আযাবের সম্মুখীন করে তোলে। আজকে অনেক মানুষ নামাজ পড়ে, দেখবেন পরকীয়া প্রেম করে, আছে না নাই? পরক্রিয়া প্রেম করে, নিজের স্ত্রী থাকা সত্ত্বেও অন্যের স্ত্রীর সঙ্গে মিলামিশা করে, কথা বলে, অশ্লীল বাক্যে অশ্লীল কথাবার্তা বলে, ফোন আলাপ করে। এরকম আমাদের সমাজে অহরহ ঘটে যাচ্ছে। তাহলে আপনার ওই নামাজ পড়ার কোনো মূল্য নাই, আপনার ওই দান সদকা করার কোনো মূল্য নাই, আপনার ওই ইবাদত বন্দিকে করার কোনো মূল্য নাই। সুতরাং জিনা থেকে আমাদেরকে অবশ্যই বাঁচতে হবে। সম্মানিত প্রিয় উপস্থিতি, তাহলে জিনা করলে কয়টা গজব আসে? জোরে বলেন। আর কি আমরা জিনা করব? আল্লাহ যেন আমাদেরকে জিনা মুক্ত জীবনযাপন দান করেন। জোরে বলে আল্লাহুম্মা আমিন। এখন সমাজের ভিতরে যেসব কারণে জিনা বৃদ্ধি পায়, জিনা করতে গেলে কিছু কিছু কারণ লাগে। সে কারণগুলি কি এবার শোনেন, একটু মনোযোগ সহকারে শুনবেন। এক নম্বর যে কারণ, সেটা হলো অবাধ মিলামিশা। নারী পুরুষ যুবক যুবতী অবাধ মিলামিশার কারণে জিনা হয়। দুই নম্বর কারণ হলো যুবক যুবতী নির্জনতা অবলম্বন করা, অর্থাৎ একজন যুবক একজন যুবতী একা একা অবস্থান করা। যেমন এটা হতে পারে, মনে করেন আপনার মেয়েকে আপনি একটা স্যারের কাছে প্রাইভেট অর্থাৎ টিউশনি দিয়েছেন, প্রাইভেট পড়তে দিয়েছেন। সে সময় স্যার আপনার বাসায় এসে আপনার মেয়েকে পড়ায়, প্রাইভেট পড়ায়। এরকম বাংলাদেশে অসংখ্য ঘটনা ঘটে গেছে। যেই স্যারকে আপনি প্রাইভেট পড়াতে দিয়েছেন, ওই স্যার আপনার মেয়ের সঙ্গে অবৈধ প্রেম ভালোবাসা করে আপনার মেয়েকে নিয়ে পালিয়ে চলে গেছে। কথা বলেন। এরকম অসংখ্য ঘটনা আছে। সুতরাং আমার নবীজি বলেন, যখন কোনো নারী এবং পুরুষ একা একা অবস্থান করে, সেখানে তারা শুধু দুইজন থাকে না, আরেকজন থাকে, তার নাম শয়তান। সুতরাং শয়তান তাদেরকে কুমন্ত্রণা দিতে থাকে। অতএব নারী পুরুষ একা একা থাকা যাবে মহরিম ছাড়া। যে 14 জন পুরুষের সাথে বিবাহ হারাম, এই 14 জন পুরুষ ছাড়া যারা আছে তাদের সাথে একা একা থাকা যাবে না। এটা রাসূলের নির্দেশনা। এই জন্য আপনার মেয়ে আপনার ছেলে বন্ধু বান্ধব তৈরি করে, এটাও ইসলামে হারাম। অনেকে বলে ফ্রেন্ডশিপ তৈরি করে, ছেলে মেয়ের ফ্রেন্ডশিপ তৈরি হয়, এটা ইসলামে জায়েজ নাই। কারণ একটা ছেলে একটা মেয়ে যখন প্রথমে বন্ধুত্ব, প্রথমে 1 দিন 2 দিন 3 দিন দেখা সাক্ষাৎ, এরপরে বন্ধুত্বের পর্যায়ে দেখা যাবে যে তারা অবৈধ প্রেম ভালোবাসায় জড়িয়ে যায়। অবশেষে বর্তমান সময়ে সবচাইতে বেশি যে জিনিসটা লক্ষ্য করা যাচ্ছে, যে এই যুবক যুবতীরা ভালোবাসার নামে রুম ডেটে চলে যায়, একই রুমে তারা অবস্থান করে অবৈধভাবে মিলামেশা করে। এরকম আছে না নাই? আপনার ছেলে আপনার মেয়ে, এজন্য আপনি বাবা হিসাবে, আপনি গার্জেন হিসাবে আপনাকে সচেতন হতে হবে। কারণ জিনা মারাত্মক গুনাহ, জিনা হচ্ছে মারাত্মক গুনাহ। এজন্য জিনা থেকে আপনার ছেলে মেয়েকে বাঁচাতে হবে। তাহলে 2 নম্বর যে কারণ, নির্জনতা। যেমন ডাক্তারের কাছে, একজন নার্সের কাছে একটা রোগী চিকিৎসা নিতে গেছে, একাকী চিকিৎসা নিচ্ছে। 1 দিন 2 দিন চিকিৎসা নিতে নিতে নার্সের সাথেও প্রেম রিলেশন, হারাম সম্পর্ক হতে পারে, সেখানেও একাকী যাওয়া যাবে না। এরপরে এরকম আরো অসংখ্য নির্জনতা রয়েছে। যেমন আপনার স্ত্রী, আপনার ভাই, এদেরকে একা একা কোনো জায়গায় পাঠিয়ে দেওয়া, এটাও জিনার একটি অন্যতম কারণ। কারণ দেবর ভাবি এদের একটা আলাদা সম্পর্ক থাকে। দেবর ভাবি এই ধরনের যে সম্পর্কগুলি আছে, বিবাহ বহির্ভূত, যেগুলির মাধ্যমে জিনা হতে পারে, সেই সম্পর্কগুলি আমাদেরকে পরিত্যাগ করতে হবে, পরিহার করতে হবে। যেটা নরমালি আমাদের সামাজিকতা, সেই সম্পর্ক তো রাখতে হবে, কিন্তু জিনার দিকে উদ্বুদ্ধ করে, জিনার দিকে আকৃষ্ট করে এই সমস্ত সম্পর্কগুলি আমাদেরকে রাখা যাবে না। তার কারণ আপনার স্ত্রী এমনও হতে পারে যে আপনার আপন ভাই ছোট ভাইয়ের সাথে হাত ধরে পালিয়ে যেতে দ্বিধাবোধ করবে না। এমনও বাংলাদেশে ঘটনা আছে, অনেক দেবরের সাথে ভাবি পালিয়ে গেছে, আছে না নাই ভাই? আছে। এটা অবৈধ সম্পর্ক। আর এটার মূলে কারণ হলো আপনি স্বামী হিসাবে আপনার স্ত্রীকে শাসন করেন নাই। আপনার ভাই হয়েছে, তা কি হয়েছে, তার সাথে অবৈধভাবে দেখা সাক্ষাৎ করা যাবে না, নির্জনে একা একা কোথাও যাওয়া যাবে না, এটা আপনাকে নিষেধ করতে হবে।
এগুলি জিনার অন্যতম কারণ। এবার আসেন 3 নাম্বার জিনার বৃদ্ধি পাওয়ার যে কারণ সেটা হলো বিবাহে বিলম্ব করা। যারা গার্জেন আছেন, যারা পিতামাতা আছেন, অনেক ছেলে মেয়ের বিবাহের বয়স হয়ে গেছে, এরপরেও বিবাহ দিচ্ছেন না। একটা মানুষের যৌবনকাল থাকে, এই যৌবনকালে যদি তার বিবাহের ব্যবস্থা আপনি পিতা হিসেবে না করতে পারেন, ওই সন্তান হিসাবে যত পাপ করবে, যত জিনা করবে, আপনি পিতা হিসেবে আপনার আমল নামায় সেই পাপ চলে যাবে। সুতরাং আপনি বাবা হিসেবে আপনার দায়িত্ব হলো আপনার ছেলে হোক মেয়ে হোক বিবাহের যখন উপযুক্ত হয়ে যাবে তখন আপনি বিবাহ বন্ধনে তাদেরকে আবদ্ধ করে দিবেন। ইসলাম হারাম রিলেশন, ইসলাম প্রেম ভালোবাসাকে হারাম করেছেন, অবৈধ প্রেম ভালোবাসাকে হারাম করেছেন। পক্ষান্তরে ইসলাম বিবাহকে হালাল করেছেন। যে কাজটা বিবাহ ছাড়া হারাম, সেই কাজটাই বিবাহের মাধ্যমে হালাল, বৈধ। আপনার যৌবনের চাহিদা মেটানোর দরকার, আপনি বিবাহ করে ফেলেন, বিবাহের মাধ্যমে আপনি কাজ করুন, আপনি আল্লাহর সন্তুষ্ট অর্জন করতে পারবেন। আবার আমরা মনে করি যে হুজুর চাকরি নাই, আমার ছেলে বেকার অবস্থায় বসে আছে, কি করবে? বিয়ে দিলে তো তার স্ত্রীকে চালাতে পারবে না, সংসার চালাতে পারবে না। নবীজি বলেন যাদের এইরকম আর্থিক অসচ্ছলতা যদি দেখা যায় দ্রুত বিয়ে করুন, বিয়ে করলে সচ্ছলতা ফিরে আসবে। সুবহানাল্লাহ। আমার নবীজি বিবাহকে উদ্বুদ্ধ করার জন্য, বিবাহকে মানে যুব সমাজের মাঝে ভালোভাবে উপস্থাপন করার জন্য কথা বলেছেন যে যদি তোমাদের রিজিকের তোমরা চিন্তা করো, রিজিকের চিন্তা করো না, বরং বিবাহের মাধ্যমে রিজিকের দরজা আমি আল্লাহ তোমাদেরকে খুলে দেব। এজন্য বিবাহ করার দরকার আছে না নাই? হ্যাঁ, বিবাহ করবেন। ইসলামে একটা নয় 4টা বিয়ে জায়েজ আছে। কয়টা? জোরে বলেন। 4টা ইসলামে জায়েজ আছে, আপনি করুন। আপনি একটা নয় 4টা বিয়ে করতে পারবেন, তবে সেটা শরীয়তের ভিতরে, শরীয়তের বাইরে গেলে ওটা হবে না। কথা বলেন ঠিক কিনা? শরীয়তের ভিতরে থাকতে হবে। আপনি একটা স্ত্রী চালাতে পারেন না, আবার আরেকটা করতে চান, ইসলাম এটাকে সমর্থন করে না। কথা বলেন। কিন্তু বিবাহ বহির্ভূত যে সমস্ত সম্পর্ক, আজ অনেক সম্পর্ক আছে যে স্বামী স্ত্রী, স্বামীও পরকিয়া করে, স্ত্রীও পরকিয়া করে, আছে না নাই? অসংখ্য আছে। এই পরিবারগুলি ধ্বংস, এই যুব সমাজ ধ্বংসের দিকে চলে যাচ্ছে। সুতরাং বিবাহে বিলম্ব করা যাবে না। 4 নম্বরে অতিরিক্ত মোহর। এই দেখেন ইসলাম মোহরানাকে ফরজ করে দিয়েছেন। মোহরানাকে কি করেছেন? এখন যদি আমি আপনাদেরকে প্রশ্ন করি যারা বিয়ে করেছেন কয়জন মোহরানা নগদে দিয়েছেন? যদি হাত তুলতে বলি অল্প কিছু হয়তো উঠতে পারে, বাকিগুলো হাত উঠবে না। কারণ মোহরানা দেওয়া এটা ফরজ, জানার পরেও যারা পরিশোধ করে না, কিয়ামতের ময়দানে এদেরকে জিনাকারের কাতারে দাঁড়াতে হবে। জোরে বলেন আউযুবিল্লাহ। মোহরানা দেওয়া সুন্নত না ফরজ? জোরে বলেন ফরজ। আপনার স্ত্রীকে মোহরানা দেওয়া এটা ফরজ, এটা আল্লাহর বিধান। আপনার সামর্থ্য যা আছে সে অনুযায়ী আপনি মোহরানা বেঁধে নেবেন। কিন্তু বর্তমান সময়ে আমি তো এই ছোট্ট জীবনে অসংখ্য বিয়ে পড়াইছি, এই বিবাহ পড়ানোর সময়ে যে জিনিসটা নিয়ে সবচেয়ে বেশি ঝামেলা হয় সেটা হলো মোহরানা। বিয়ে করতে গেছে মোহরানা সামান্য একটু মানে কম হওয়ার কারণে বিবাহের মজলিস থেকে উঠে যায়, এইরকম ঘটনা আমাদের জীবনে অনেক আছে, আছে না নাই? এগুলি করা যাবে না। মোহরানাকে সহজ করতে হবে। আপনার সামর্থ্য যা আছে আপনি করবেন। আপনার সামর্থ্য 1 লক্ষ টাকা বাঁধবেন, কোনো অসুবিধা। নবীজির মেয়ে ফাতেমার বিয়ে হয়েছে সামান্য একটা ঢাল দিয়ে। জানেন না আপনারা, হযরতে আলী বিয়ে করবে, টাকা নাই, সম্পদ নাই। নবীজি বললেন যে আলী তোমার কাছে কিচ্ছু নাই? বলে আমার কাছে কিচ্ছু নাই। বলে তোমার কাছে তো ঢাল আছে। বলে হ্যাঁ আমার কাছে একটা ঢাল আছে। বলে একটা বিক্রি করো, মোহরানা নিয়ে আসে, এরপর আমার মেয়েকে বিয়ে করো। সুবহানাল্লাহ। তো এই হলো ইসলাম। এজন্য মোহরানাকে বেশি করা যাবে না, সামর্থ্য অনুযায়ী করতে হবে। 5 নম্বরে জিনা বৃদ্ধির যে সমস্যা, এটা সবচাইতে বড় সমস্যা, সেটা হলো বেপরদা নারী। বেপরদা। ভাই আপনাদের কি কষ্ট হয়? আপনারা কি আমার কথা বুঝতে পারছেন? তো বেপরদা নারী আজ আমাদের সমাজে আছে না নাই? বেপরদা নারী। এখন আপনাদেরকে উদাহরণ দিলে আপনারা বুঝবেন যে একটা কলা যখন আপনার সিলে রাখবেন, ওইটার উপরে বাঁশি পড়বে, এটা স্বাভাবিক, অস্বাভাবিক কিছু না। এরপরে পুরুষের সামনে তেঁতুলকে সিলে রেখে
লেবুকে সিলে রেখে যদি কেটে রেখে সামনে দেওয়া হয়, মুখ দিয়ে পানি আসবে, এটা পুরুষের জাত স্বভাব, এটাই স্বাভাবিক। তো একটা বেগানা, একটা বেপরদা নারীকে একজন পুরুষ যখন দেখবে, তার কামভাব জাগ্রত হবে, এটাই পুরুষত্ব। কি বলেন আপনারা? তাহলে কি করতে হবে? কলাকে মাছের হাত থেকে রক্ষা করতে গেলে কলাকে ঢেকে রাখতে হবে। এরপরে পুরুষের মুখ থেকে পানি যাতে করে বের না হয়, তাহলে তেঁতুলকে যে অবস্থায় আছে ওই অবস্থায় রেখে দিতে হবে। লেবু তার সামনে কাটা যাবে না। তাহলে একটা যুবকের সামনে একজন বেপরদা মহিলা যখন পড়বে, তাদের অবস্থা ওই রকম হবে, কামভাব জাগ্রত হবে। সেখান থেকে রক্ষা করতে গেলে তাহলে কি করতে হবে? একটা পর্দাসীন নারী সমাজের ভিতরে উপহার দিতে হবে। কথা বুঝতে পেরেছেন? আচ্ছা, এখন আপনাদের সামনে আমি বলতে চাই, বলেন তো পর্দা করার নফল না সুন্নত? সবাই বলেন ভাই, সবাই বলেন। ফরজ। এটা আল্লাহর বিধান। অকরনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররুজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা, যে মহিলারা তোমরা পর্দা করো, পর্দার সহিত চলাফেরা করো। যখন বাইরে বের হবা, জাহিলি যুগের মেয়েদের মতো হিলিয়া দুলিয়া চুলটা খুলিয়া বের হওয়া যাবে, এটা আল্লাহর নির্দেশনা। এজন্য মহিলাদেরকে পর্দা করতে হবে। এখন আমাদের সমাজে কিছু সুশীল সমাজ আছে, শিক্ষিত সমাজ, এরা বলে নারীদেরকে পর্দা করার মাধ্যমে নারীদের সম্মানকে নষ্ট করা হয়, নারীদেরকে ঘরের ভিতর এই হুজুরেরা আটকাইতে চায়, আটকায় রাখতে চায়। এ ধরনের সুশীল সমাজ কিছু ব্যক্তি আছে না নাই? আমরা তাদেরকে বলতে চাই, আমরা নারীদেরকে যে সম্মান করি, আমরা যে শ্রদ্ধা করি, এই সম্মান তোমাদের ভিতর থেকে আসে না। তোমরা চাও নারীদেরকে উলঙ্গপানা করে তাদেরকে ভোগ করতে চাও, আর আমরা চাই নারীদেরকে, নারীদের মর্যাদা ঠিক রাখতে যা যা করা দরকার এদেশের আলিম সমাজ তাই করে। কথা বলেন? এজন্য পর্দা করার দরকার আছে না নাই? পর্দা। এরপরে 6 নাম্বার, জিনার বৃদ্ধি হওয়ার কারণ হলো নগ্ন ফিল্ম দেখা, নগ্ন ছবি দেখা। এই যুবক ভাইয়েরা যারা আছেন, অধিকাংশ যুবকের হাতে টাচ ফোন, অধিকাংশ যুবকের হাতে টাচ ফোন। রাতের বেলা যখন ঘুমে যায়, অবিবাহিত একটা যুবক ফোন নিয়ে ফোন টিপতে টিপতে দেখে অশ্লীল সিনেমা, অশ্লীল গান, অশ্লীল বাজনা যখন তার সামনে উপস্থিত হয়ে যায়, সে ওইটাকে দেখে তার যৌন কাম ভাবনা এটা জাগ্রত হয়। এক পর্যায়ে সে ওটাকে রক্ষা করতে পারে না, তখন কি করে? অন্য একটা মেয়ের সঙ্গে হারাম রিলেশনশিপে চলে যায়। যাওয়ার পরে এক পর্যায়ে তার সাথে যৌন মিলামেশা করে। এটাও কিন্তু একটি অন্যতম কারণ। এজন্য এই যুব সমাজকে আমি একটি মেসেজ দিতে চাই, আপনার সামনে নগ্ন কোনো ছবি, অশ্লীল কোনো ছবি যদি আপনার সামনে এসে যায়, আপনি ওইটাকে কাট করে চলে যাবেন, ওইটা আপনি দেখতে পারবেন না। কারণ দেখলেই আপনার ভিতরে লালসা তৈরি হবে, আপনি তখন জিনার কাজে লিপ্ত হয়ে যাবেন। আর জিনা করলে আপনার জীবন, আপনার যৌবন, আপনার সব বরবাদ হয়ে যাবে। দুনিয়া আখিরাত আপনার জন্য ধ্বংস। সুতরাং দুনিয়া আখিরাতে যদি কল্যাণ পেতে চান, শান্তি পেতে চান, জিনা মুক্ত জীবন যুব সমাজকে গঠন করার দরকার আছে না নাই? সবাইকে গঠন করতে হবে। সম্মানিত প্রিয় উপস্থিতি, এরপরে 7 নাম্বার সংক্ষেপ করে বলতেছি। 7 নাম্বারে যে কারণ, সেটা হলো আমাদের সমাজে একটি কথা, সেটি কি প্রচলন, যে আমাদের সমাজে পতিতাবৃত্তি আছে না নাই? বাংলাদেশ মুসলিম রাষ্ট্র, অথচ এই দেশের ভিতরেও পতিতাদের লাইসেন্স দেওয়া হয়। এটি একটি জিনার একেবারে অন্যতম একটি কারণ। পতিতাদের লাইসেন্স দেওয়া হয়। বাংলাদেশে একটি জায়গা আছে, দৌলদিয়া জায়গার নাম, সে জায়গায় পতিতাদের একটা স্থান করে দেওয়া হয়েছে, সে জায়গায় লাইসেন্স করে দেওয়া হয়েছে। অবাধে পুরুষরা সেখানে যাবে, এই মহিলাদের সাথে মিলামিশা করবে, এরপরে সেখান থেকে চলে আসবে, কোনো পুলিশ প্রশাসন তাদেরকে কিচ্ছু বলবে না। এই হলো আমাদের বাংলাদেশ। সুতরাং জিনা বন্ধ করতে চাইলে এই পতিতাদের আস্তানাগুলি বন্ধ করতে হবে। কথা বলেন? এদের আস্তানা বন্ধ করতে হবে। বলবেন অনেকে, তারা বলে যে আমরা এই কাজ না করলে আমরা কি করব, আমাদের পেট চলতে হবে। সেই সমস্ত বোনদেরকে আমি বলি, সেই সমস্ত ভাইদেরকে বলি যারা ব্যবসা করে, তাদেরকে বলতে চাই, যারা বলে এই কাজ না করলে আমাদের পেট চলবে না, আমি তাদেরকে বলবো তাদের জন্য একটা কর্মসংস্থান তৈরি করে দেন। সেটা হোক সরকারি বেসরকারি, যে কোনো উদ্যোগে হোক না কেন, একটা গার্মেন্টস ফ্যাক্টরি অথবা যে কোনো মিল ফ্যাক্টরি তৈরি করে দেন। বাংলাদেশে কত আছে? 1000, 2000, 5000
একটা গার্মেন্টস ফ্যাক্টরিতে প্রায় 10,000 20,000 পর্যন্ত কর্মী লাগে, তাদের জন্য আলাদা করে একটা গার্মেন্টস ফ্যাক্টরি তৈরি করেন, একটা মিল ফ্যাক্টরি তৈরি করেন, যে কোনো একটা ফ্যাক্টরি তৈরি করেন, সে জায়গায় তাদেরকে নিয়োগ দেন, তারা কাজ করে খাক, কিন্তু এই পথ থেকে তো অন্তত বেঁচে থাকতে পারবে। কথা বলেন ঠিক কিনা? এভাবে যদি আমরা উদ্যোগ নিতে পারতাম, আমার মনে হয় আমার বাংলাদেশ জিনা মুক্ত হতে 1 মাসের ব্যবধান লাগবে না। কথা বলেন, 1 মাসও সময় লাগবে না জিনা মুক্ত। সম্মানিত প্রিয় উপস্থিতি, এজন্য এই পতিতাবৃত্তি এগুলির কারণেও জিনা ব্যাপকভাবে বেড়ে যায়। 8 নম্বর যে কারণ সেটা হলো মাদক। আজ আমাদেরকে পুলিশ প্রশাসন থেকে নিয়ে শুরু করে ঊর্ধ্বতন কর্মকর্তারা বলে, হুজুর আপনারা জমার আলোচনায় মাদক নিয়ে কথা বলবেন। তো আজকে আমি আজ আমাদেরকে বলা হয় মাদক নিয়ে কথা বলবেন। আমি মাদক নিয়ে অন্য একটা জুমায় বিস্তারিত আলোচনা করব। কি বলেন আপনারা? অন্য আরেকটা জুমায় মাদক নিয়ে বলবো, মাদক। তো আজকে বলতেছিলাম মাদকের কারণেও নারী আসক্ত হয়। একজন মানুষ যখন মদখোর হয়, একজন মানুষ যখন নেশাখোর হয়, তখন নারীদের প্রতি একটা আকর্ষণ বেড়ে যায়। সুতরাং মাদককে বন্ধ করতে হবে আগে। সমাজে মাদক যদি বন্ধ হয়ে যায়, নারীদের এই যৌনাচার, এরপরে নারী ধর্ষণ, এরপরে জিনা বেবিচার, এগুলি এমনি বন্ধ হয়ে যাবে। কি বলেন আপনারা? মাদক বন্ধ করতে হবে। 9 নম্বরে সর্বশেষ যে নসিহাত, সেটি হলো ইমানের দুর্বলতার কারণে কিন্তু জিনা হয়। আজকে আপনার সামনে একটা মহিলা বেপরদা অবস্থায় থাকতেই পারে, যেহেতু আমাদের সমাজে প্রচলিত হয়ে গেছে, আপনার সামনে আছে খোলামেলা অবস্থায়। আপনি যদি ইমানদার হন, আপনি যদি মুসলমান হন, আপনি কেন তার দিকে তাকাবেন? আর আপনি যদি তাকান, একবার আপনি তাকালেন, পরের বার আপনি আস্তাগফিরুল্লাহ পরে সেখান থেকে ফিরে আসলেন, এটা আপনার ইমানের পরিচয়। আর যদি মনে করেন বারবার আপনি তাকিয়ে দেখতে চাচ্ছেন, তাকে অর্ধ উলঙ্গ অবস্থায় দেখতে যাচ্ছেন, তাহলে বুঝতে হবে আপনার ভিতরে ইমান নাই, আপনি বেঈমান হয়ে গেছেন। সুতরাং আপনার ভিতরে ইমানের দুর্বলতার ঘাটতি আছে। একজন ইমানদার কোনো বেপরদা নারীর দিকে তাকাতে পারে, একজন ইমানদার কোনো বেপরদা মহিলার দিকে তাকাতে পারে না। তাহলে যেসব কারণে আমাদের সমাজে জিনা বৃদ্ধি পায়, এখন আসেন জিনা বন্ধে আমাদের কার্যক্রম কি, এটা তো বন্ধ করতে হবে না? কি বলেন আপনারা? এই জিনা বন্ধ করার দরকার আছে না নাই? প্রত্যেকটা মসজিদ থেকে যদি এইভাবে বন্ধের আওয়াজ যদি উঠতো, আমার মনে হয় বাংলাদেশের সকল জায়গায় জিনা মুক্ত হয়ে যেত, জিনা বন্ধ হয়ে যেত। কি বলেন আপনারা? এখন আসেন জিনা বন্ধ আমাদের করণীয় কি? করণীয় হচ্ছে 1 নম্বরে যে করণীয়, সেটা হলো পর্দার নীতি চালু করা। জিনা বন্ধ করতে গেলে 1 নম্বরে মহিলাদের পর্দা নীতি চালু করা। এখন এই পর্দা নীতি চালু করবেন কিভাবে? এটা 3 ভাবে করা যায়। কয় ভাবে? 3 ভাবে। 1 নম্বরে ব্যক্তিগত বলতে আমার আপনার যাদের স্ত্রী আছে, যাদের মেয়ে আছে, সাবালিকা হয়ে গেছে, যাদের মা আছে, এরকম আপনার নিয়ন্ত্রণে যে সমস্ত নারীরা আছে, তাদেরকে আপনার আইনে আপনি তাদেরকে পর্দা করতে বাধ্য করাবেন। এটা হলো আপনার ব্যক্তিগত উদ্যোগ। আরেকটি উদ্যোগ হলো সামাজিক উদ্যোগ। সামাজিকভাবে যদি আমরা এটা বন্ধ করতে পারি, যেমন গ্রামের ভিতরে কোনো বা এলাকার ভিতরে কোনো অশ্লীল মেয়ে, অর্ধ উলঙ্গ হয়ে কোনো মেয়ে চলাফেরা করতে পারবে না, এটা একটি সামাজিক বিধান যদি আপনি প্রতিষ্ঠিত করতে পারেন, দেখবেন আপনার এলাকায় কোনো বেপরদা মহিলা পাওয়া যাবে না। এটা হলো সামাজিক বিধান। আর 3 নম্বরে সর্বশেষ যে বিধান, সেটি হলো রাষ্ট্রীয় বিধান, রাষ্ট্রীয় আইন। রাষ্ট্রীয় আইন যদি হয় যে এদেশের ভিতরে নারীরা সব করতে পারবে, সব জায়গায় তারা যেতে পারবে, কোনো বাধা নেই, শুধুমাত্র একটি বিধান তাদেরকে মানতে হবে, সে বিধানের নাম পর্দা। সে বিধানের নাম কি? পর্দা। এই পর্দা করে যদি তারা স্কুলে যায় যেতে পারবে, কলেজে যায় যেতে পারবে, চাকরিতে যায় যেতে পারবে, কোনো অসুবিধা নাই। শুধু একটি বিধান যদি কায়েম করা যায়, সেটার নাম হলো পর্দা, দেখবেন জিনা এমনি বন্ধ হয়ে যাবে। কি বলেন আপনারা? জিনা বন্ধ হয়ে যাবে। তাহলে পর্দা নীতি চালু করবে এটা রাষ্ট্র সরকার। এখন আমি আপনাদেরকে বলি, আসলে কথা বলতে গেলে তো অনেক কথা এসে যায়। বাংলাদেশে আমাদের রাষ্ট্র এই প্রায় 50 বছর পার হয়ে গেছে। আমাদের দেশ স্বাধীন হয়েছে, এর আগে পরাধীন ছিল, এখন স্বাধীন হয়েছে। স্বাধীনতার 50-51 বছর পার হয়ে যাওয়ার পরে
আমরা এদেশের ভিতরে ইসলামের যে একটা সুফল এটা এখনো দেখতে পাইনি। অনেক রাষ্ট্রনায়ক দেশ পরিচালনা করেছে, এদেশে শেখ মুজিব তিনিও রাষ্ট্র পরিচালনা করেছে, এরপরে হোসাইন মোহাম্মদ এরশাদ তিনিও রাষ্ট্র পরিচালনা করেছে, এরপরে বেগম খালেদা জিয়া তিনিও রাষ্ট্র পরিচালনা করেছে, এরপরে ফখরুদ্দিন তিনিও রাষ্ট্র পরিচালনা করেছে, সর্বশেষ ম্যাডাম হাসিনা তিনিও রাষ্ট্র পরিচালনা করে বাংলাদেশ থেকে বিদায় নিয়ে চলে গেছে। কিন্তু কোনো রাষ্ট্রনায়ক, কোনো রাষ্ট্রপতি, কোনো প্রধানমন্ত্রী আজ পর্যন্ত আমাদেরকে ইসলামের যে একটা সুফল এটা আমাদেরকে দিতে পারে নাই। তবে আমরা আশা রাখি, যেহেতু সমস্ত মতবাদ, সমস্ত দলমত সব বিতাড়িত হয়ে গেছে, আগামীর বাংলাদেশ আমরা এমন একটি বাংলাদেশ চাই যে বাংলাদেশে কোনো সন্ত্রাসী থাকবে না, কোনো দুর্নীতি থাকবে না, কোনো বেপরদা মহিলা চলাফেরা করবে না, সমস্ত মানুষগুলি নামাজওয়ালা হয়ে যাক, এইরকম একটা ইসলামী রাষ্ট্র আমরা দেখতে চাই। কি বলেন আপনারা? আগামীতে আমরা এরকম একটা রাষ্ট্র গঠন করতে চাই ইনশাআল্লাহ। আল্লাহ যেন আমাদেরকে তৌফিক দান করেন। আরো জোরে বলেন আল্লাহুম্মা আমিন। এরপরে আসেন 2 নাম্বার যে জিনা বন্ধ করতে গেলে 2 নাম্বার জিনার দণ্ড কায়েম করতে হবে। জিনার দণ্ড কি? সূরা নূরের 2 নম্বর আয়াত, সূরা নূরের 2 নম্বর আয়াত, জিনার যে দণ্ড এটা কায়েম করতে হবে। জানি ফাজলুদা কুল্লা ওয়াহিদিন মিয়াতা জালদা। এই যে সূরা নূরের 2 নম্বর যে আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ব্যভিচারী ব্যভিচারিণী উভয়কে কি করো? 100টা বেত্রাঘাত করো। এ বিধান কার? এখন এটা হলো আল্লাহর বিধান। যারা জিনা করে, যে পুরুষ আর যে মহিলা জিনা করে, তাদেরকে 100টা বেত্রাঘাত করতে হবে। এটা আল্লাহর বিধান, আল্লাহর আইন। এখন আমাদের সমাজে কি এই বিধান আছে? জিনা তো দূরের কথা, ধর্ষণ করে অনেক ধর্ষক বাহিরে ঘুরে বেড়ায়, কোনো বিচার হয় না। আছে না নাই? আরে ভাই, বিচার করবে কারা? যারা করবে তারাই তো বড় ধর্ষক। বিগত দিন আমরা দেখেছি যারা বিচার করবে তারা সবচাইতে বড় ধর্ষক। সুতরাং আর ধর্ষকদেরকে আমরা দেখতে চাই না। কি কথা বলেন? আজকে সব প্রকাশ হয়ে যাচ্ছে। নায়িকা নিপুণ থেকে শুরু করে নিয়ে পরিমণি, কারা চালাতো এদেরকে, কারা চালিয়েছে আমরা সব দেখতে পাচ্ছি, সব বেরিয়ে আসছে। শেখ সেলিম নিপুণের সাথে ভালোবাসার সম্পর্ক ছিল। এগুলি বললে তো আপনারা অনেকে মন খারাপ করেন, না বললেও তো আমাদের ইমানের দায় থেকে যায়, বলতে হয় আমাদেরকে। নিপুণের সাথে ভালোবাসার সম্পর্ক ছিল। এখন আমরা যদি বলতাম যে জিনার দ্বন্দ্ব বাংলাদেশে কার্যকর করতে হবে, এখন যারা করবে তাদেরকে তো সর্বপ্রথম এই দণ্ডে দণ্ডিত করা হতো। কথা বলেন? এজন্য জিনার দণ্ড বাংলাদেশে কায়েম থাক, এটা কি আপনারা চান? জিনার শ্রেণীবিন্যাস আছে, যারা বিবাহিত তাদের এক শাস্তি, যারা অবিবাহিত তাদের আরেক শাস্তি। বিবাহিত ছেলে মেয়ে যদি জিনা করার পরে যদি প্রমাণিত হয়, তাদের বিবাহিত হলে তাদের শাস্তি হলো তাদেরকে কোমর পর্যন্ত গেড়ে পাথর নিক্ষেপ করে দুনিয়া থেকে বিদায় করে দাও। এটা কার বিধান? আল্লাহ। আর অবিবাহিত হলে তাদেরকে 100টা বেত্রাঘাত করে তাদেরকে শাস্তিটা দিয়ে দাও। সম্মানিত প্রিয় উপস্থিতি, আজ আমাদের সমাজে এই আইনটা সবচাইতে বেশি জরুরি। আমরা চাই বাংলাদেশে জিনা বন্ধ হোক, জিনা বন্ধ হোক, এটা আমরা সকলে চাই। এই আইনটা কার্যকর হোক, বাংলাদেশের পার্লামেন্ট থেকে এই জিনার দণ্ড এটা কার্যকর হোক। আগামীতে এরকম বাংলাদেশ আমরা সকলে চাই ইনশাআল্লাহ। আল্লাহ পাক যেন আমাদেরকে দান করেন। শুধুমাত্র এটা গোপনে করলে হবে না, এটার বিধান আছে, প্রকাশ্যে করতে হবে। প্রকাশ্যে মুমিনরা যেন এটা সচক্ষে দেখতে পারে। একটা জিনার বিচার যদি বাংলাদেশে করা হয়, একটা ধর্ষণের বিচার যদি বাংলাদেশে করা হয়, আর ধর্ষকগুলি এমনিতেই ভয়ে পালিয়ে যেতে বাধ্য থাকবে। কি বলেন আপনারা? আজকে ভারতে আজকে শরীরের লোম দাঁড়িয়ে যাচ্ছে ভারতের কথা বলতে গেলে। আজকের একটা ডাক্তারকে না, হ্যাঁ, একটা ডাক্তারকে 19 জন থেকে 20 জন মিলে ধর্ষণ করেছে। নাউজুবিল্লাহ বলেন। এতগুলো মানুষ একটা মেয়ের উপরে হায়নার মতো করেছিল। কি দৃশ্য! এই মেয়েটাকে এক পর্যায়ে গলা শ্বাসরোধ করে এমনভাবে মারছে, সে সহ্য করতে পারে না, চোখের মণি ফেটে সেই চোখের মণি দিয়ে রক্ত ফিনকি দিয়ে বের হয়েছে। চিন্তা করতে পারেন?
কত নির্যাতন তার উপর করা হয়েছে, কত কষ্ট তাকে দেওয়া হয়েছে। সুতরাং আমরা চাই না সে যে কোনো ধর্মের হোক, আমরা চাই, আমরা মুসলিম হিসাবে চাই কোনো মহিলা কোনো মেয়ে যেন ধর্ষণের শিকার না হয়। আজকে 12 বছরের মেয়েকে পর্যন্ত ছাড় দেওয়া হয় না, 8 বছরের মেয়েকে পর্যন্ত ছাড় দেওয়া হয় না আমাদের বাংলাদেশে। এগুলি সব বন্ধ হয়ে যাবে আল্লাহর বিধান কায়েমের মাধ্যমে। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত ভাইরা আমার, তাহলে আসেন আমি যে কথা বলতেছিলাম যে জিনার দ্বন্দ্ব আমাদের বাংলাদেশে কায়েম করতে হবে। সময় যেহেতু সময় স্বল্পতার কারণে আমি শেষের দিকে চলে যাচ্ছি। তো এরপরে 3 নম্বরে মুহরিম ছাড়া কোনো মহিলাকে একাকী কারোর সাথে বের হতে দিবেন না, তাহলে জিনা বন্ধ হয়ে যাবে। মুহরিম 14 জন পুরুষ, 14 জন পুরুষ ব্যতীত অন্য কোনো পুরুষের সাথে আপনার মেয়ে হোক আপনার স্ত্রী হোক একা একা কোথাও যেতে দিবেন না, নিষেধ করবেন আপনি গার্জেন হিসাবে। এরপরে আসেন 4 নম্বরে নারীদের চাকরির আলাদা ব্যবস্থা করা। নারীদের চাকরির আলাদা ব্যবস্থা করতে হবে জিনা বন্ধ করতে গেলে। কারণ একই অফিসে যখন ছেলে মেয়ে চাকরি করে প্রেম ভালোবাসা আদান প্রদান হয়, অনেক মহিলা অনেক ছেলে জিনা করে, এটা গোপনে গোপনে অনেক হয়ে যাচ্ছে, আমরা টের পাচ্ছি না। এজন্য এটা আলাদা ব্যবস্থা করতে হবে। এরপরে 5 নম্বরে এদেশে পতিতা বৃদ্ধি নিষিদ্ধ করতে হবে। পতিতা এই কার্যালয়গুলি বন্ধ করে দিতে হবে, তাহলে জিনা বন্ধ হয়ে যাবে। এরপরে আসেন 6 নম্বরে স্কুল কলেজে আলাদা আলাদা ছাত্র ছাত্রীদেরকে পড়াশোনার ব্যবস্থা করতে হবে। স্কুল কলেজ ইউনিভার্সিটি সকল জায়গায় মেয়েরা এক জায়গায় পড়বে, ছেলেরা আর এক জায়গায় পড়বে। আলাদা করে যদি দিতে পারে তাহলে এই জিনাটা আমাদের সমাজ থেকে দূর হয়ে যাবে। কারণ এক জায়গায় থাকলে অনেক কিছু হয়, কি বলেন আপনারা? এটা হয়েই যাচ্ছে তো আমাদের বাংলাদেশে, এটা ব্যবস্থা করতে হবে। এরপরে 7 নম্বরে বিবাহ সহজ করতে হবে। 8 নম্বরে সর্বশেষ আল্লাহর বিধান অনুযায়ী জিনা হোক, এরপরে ব্যভিচার হোক, ধর্ষণ হোক, যে আইনগুলি আছে এগুলি আইন সামাজিক রাষ্ট্রীয়ভাবে কায়েম করতে হবে। এই কাজগুলি যদি আমরা করতে পারি আমাদের সমাজ থেকে জিনা বন্ধ হয়ে যাবে। আল্লাহ পাক যেন জিনা মুক্ত আমাদের জীবন, আমাদের সমাজ, আমাদের পরিবার, আমাদের রাষ্ট্রকে গঠন করা তৌফিক দান করেন।